হ্যালো গাইজ, আপনাদের জন্য আমি নতুন রেসিপি নিয়ে এসেছি বাম মাছ দিয়ে পটল রান্না। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। তো আমি একটা বাম মাছ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বাম মাছটা এখন আমি কুলোর মধ্যে একটু ছাড় নিয়েছি, যেহেতু পিচ্ছিল মাছটা, তার জন্য কাটার জন্য একটু পিস পিস করে কাটার জন্য একটু ছায়ের দরকার। আর এর মাছের ভিতরে একটা কিন্তু কিছুটা ডিম ছিল। তো দেখতেই পাচ্ছেন মাছের ডিম কিন্তু আমাকে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। তো আজকে পটল দিয়ে বাম মাছ রান্না হবে। তো আমি ডিমটাকে বের করে নিচ্ছি, তারপর পিস পিস করে আমি মাছটা কেটে নেব। ভিডিওটা শেষ, বাম মাছ দিয়ে রান্না কিভাবে করতে হয় পুরো ভিডিও না দেখলে মানে বুঝতে পারবেন না। তো এইভাবে পিস পিস করে নিয়েছি, মাছটাকে ধুয়ে রেখে দিয়েছি। তারপর ডিমটা আলাদা করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপর পটল নিয়েছি, কেটে নিয়েছি, চোকাটা মানে ছাড়িয়ে দিয়েছি আর কি। তারপর বাটা মশলা রেডি করার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, 2-3টা পেঁয়াজ হবে, আর রসুন আর আদা বেটে নিয়েছি। তো এতে আমি লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরা গুঁড়ো ছিল কিন্তু এর মধ্যে। হ্যাঁ, সবগুলোকে এইভাবে মিক্সচার করে নিলাম। তারপরে পিসগুলো একে একে আমি তেলে ভেজে নেব, মাছের পিসগুলো। এতে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব মাছগুলো। আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি, যে আমি আগের ভিডিওগুলো দিচ্ছিলাম, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম। তো আগের ভিডিওগুলোতে আমার কিন্তু ভিউজ ভালো এসেছিলো, কন্টিনিউ দিচ্ছিলাম, টাইম মেনটেন করে দিচ্ছিলাম বলে ভালো ভিডিও ছিল, লং ভিডিওতেও ভালো ভিডিও ছিল। তো পরে মানে মাঝে ছেড়ে দিয়েছিলাম, এবার পরে আবার শুরু করেছি ভিডিও দিতে, কিন্তু টাইম মেনটেন করছি না বলে রিচ ডাউন, মানে রিচটাও বাড়ছে না, এঙ্গেজমেন্টও বাড়ছে না। এইভাবে মানে অনেকটাই আমি ভিডিওতে ভিউজ আসছে না, কোনোটা উন্নতি হচ্ছে না। কিন্তু কেউ আমাকে সাজেশন দিল, আর ওই হিসেবে আমাকে পরবর্তীতে এগোতে হবে। তো যাই হোক, এবার কিন্তু মাছটা ভাজা হয়ে গেল, পটলটা ভেজে নিব ওই তেলের মধ্যেই। পটলটা নাড়াচাড়া করে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে। মাঝে হালকা আছে ঢাকনা দিয়ে ভালো করে ভিতরটা যাতে সিদ্ধ হয় আর ভাজা ভাজা হয়, এভাবে ভেজে নেবেন। একটু কাঁচা গন্ধটাও যাবে আর ভাজা ভাজা একটা টেস্টটা বাড়বে। তো এইভাবে ভাজা হয়ে গেল, আমি উঠিয়ে নিচ্ছি পটলগুলো। এখানে কিন্তু কিছুটা ডিম ছিল, দেখেছিলেন প্রথম দিকে। তো ওই ডিমটা আমি ভেজে নেব ভালো করে, হালকা তেলের মধ্যে ভেজে নেব। ডিম কিন্তু আমার খুব ভালো লাগে, মাছের ডিম। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে বাকি মশলা, বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি, সব মিক্সচার করা মশলাটা। এটাও একদম ব্রাউন করে মানে ভেজে নিতে হবে ভালো করে, কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায়। এতে কিন্তু একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি, কচি করা। টমেটো একটু ভালো করে কষে নিতে হবে মশলার সাথে, দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে জল অ্যাড করে দিলাম, কষানো হয়ে গেল মশলাটা, জল অ্যাড করে দিয়েছি। এতে যতটা পরিমাণ ঝোলটা খাবেন তার থেকে একটু বেশি দিতে হবে জলটা, ঝোলটা যাতে একটু হয় আর কি। এতেও একটু ঢাকনা দিয়ে ভালোভাবে ঝোলটা একটু জাল দিয়ে দিলাম। তারপর আমি পটলগুলো, ভাজা পটলগুলো দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ একটু জাল দেওয়ার পর আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটা একটা টেস্ট হয় আলাদা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর এতে বাকি মাছটা, ভাজা মাছটা দিয়ে দিলাম। বাম মাছ দিয়ে পটল এইভাবে রান্না করবেন, খেতে কিন্তু খুব টেস্ট হয়। এমনিতেই আলাদাভাবে ঝোল করে খেলেও ভালো লাগে। অনেকে আবার সবজি দিয়ে খেতে ভালোবাসে, বিভিন্ন রকমের সবজি দিয়ে। তো তাই দেখালাম পটল দিয়ে বাম মাছের এরকম রেসিপি। ভালো লাগলে থ্যাংক ইউ।